বাংলাদেশে থামছেই না ফাঁকা বুলি। তদারকি সরকারের ছাত্রনেতার মুখে ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যেই আবারও হম্বিতম্বি। এবার মোদীকে তোপ দেগে চড়া সুরে আক্রমণ। পদ্মাপাড়ের সাম্প্রদায়িক অশান্তির মধ্যে নয়া উস্কানি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। বিপদ বাড়ছে বাংলাদেশের। সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার নির্যাতনে বিশ্বজোড়া নিন্দার মধ্যেই দুয়ারে আরাকান আর্মিও। মায়ানমারের রাখাইন প্রদেশে দখলের পর এবার নজর সেন্ট মার্টিনস দ্বীপের সীমান্ত লাগোয়া টেকনাফে মগ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই রোহিঙ্গাদের। কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেইল জানাতে পারবে কৃষাণু এ বিষয়ে। কৃষাণু রয়েছে আমার সঙ্গে। কৃষাণু, এ তো ক্রমশ বিপদ বাড়ছে বাংলাদেশে। কারণ হচ্ছে যে আরাকান আর্মি ক্রমান্বয়ে শক্তি বৃদ্ধি করে চলেছে মায়ানমারে, এবং তারা রাখাইন প্রদেশ নিয়ে নিয়েছে এবং বৃহত্তর দেশের অংশ তাদের দখলে। এবার তাদের নজরে রয়েছে হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল টেকনাফের খুব কাছে তারা পৌঁছে গিয়েছে, এবং সেখানে রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে। আরাকান আর্মি বহু শরণার্থী শিবির ধ্বংস হয়ে গিয়েছে এবং সেখানে শরণার্থীরা পালাচ্ছেন, এবং যেটা শোনা যাচ্ছে যে ওদের নজরে বিদ্রোহী আরাকান আর্মির নজরে কিন্তু সেন্ট মার্টিনস দ্বীপও রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ভালো রকমের বিপদ আসে, বিপদ বাড়ছে। বেশ।